Assalamu alaikum. This is Sadia Islam Prami from Interactive Cares and আজকে আমরা শিখছি prepositions. Once again, this is another very important part of speech. So preposition আমাদের ওয়ার্ডের মধ্যে কিন্তু এটার মিনিংটা লুকিয়ে আছে যে কোনো কিছুর পজিশনকে বোঝাচ্ছে। যেমন আমি যদি বলি জাস্ট যে আমার কাছে একটা বই আছে। Okay, I have a book. এখন এই বইটা কোথায়? The book is on the table, নাকি the book is under the table, নাকি the book is flying over the table, উড়ছে নাকি আকাশে, the book is below something else. So আমরা যাই বলতে চাই না কেন এই এন্টায়ার বইয়ের লোকেশনটাকে যদি বোঝাতে চাই, that is what preposition really means. But however এটা ছাড়াও কিন্তু prepositionের বেশ কিছু ইউজেস আছে। আজকে আমরা এই সব ইউজেস নিয়ে একটু ডিসকাস করব, prepositionের টাইপস ডিসকাস করব। সো prepositionে সাধারণত এই কয়টা টাইপ আছে: সিম্পল, ডাবল, কম্পাউন্ড, ফ্রেজ, পার্টিসিপল এন্ড ডিসগাইজড preposition. লেটস সি কোনটা কি। সবার আগে আমরা দেখছি সিম্পল preposition, যা নিয়ে খুব ইজিলি আমরা এত বছর ধরে পড়ে আসছি, সেটাই সিম্পল। সাধারণত একটি ওয়ার্ড দ্বারা সিম্পল preposition গঠিত হয়। জাস্ট ওয়ান ওয়ার্ড। অ্যাট মানে কোনো কিছুকে এক্স্যাক্টলি বলা, অন তার উপরে, বাই তার পাশে, ফর তার জন্য, ফ্রম তার থেকে, উইথ তার সাথে, আফটার তার পরে, অফ মানে তা দিয়ে তৈরি, এবং ও ডাবল এফ অফ মানে সেখান থেকে সরে আসলাম। ওকে, অবশ্যই এক একটার আর অনেক ডিফারেন্ট টাইপস অফ ইউসেজ আছে, বাট এক ওয়ার্ডে যখন বলি দ্যাট ইজ কল্ড আ সিম্পল প্রিপোজিশন। ডাবল প্রিপোজিশন হচ্ছে যখন দুটি সিম্পল প্রিপোজিশন একত্র বা যুক্ত হয়ে একটি প্রিপোজিশনের মতো ব্যবহৃত হয়। সো কি হলো, দুইটা আলাদা আলাদা প্রিপোজিশন তাকে যুক্ত হয়ে আমি নতুন একটা মিনিং ধারণ করছি, নতুন একটা ওয়ার্ড দিচ্ছি, দ্যাট ইজ আ ডাবল প্রিপোজিশন। যেমন ইনটু, ইন এবং টু দুটা মিলে ইনটু। লেটস লুক অ্যাট অ্যান এক্সাম্পল। আমি যদি বলি I walked in the room, this is wrong. You know why? In মানে ভেতরে, to মানে সেই দিকে। সো আমি যেহেতু হাঁটছি, আমার একটা দিক আছে এবং আমি দিকটা কি তার ভেতরে যাচ্ছি। সো ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, আমার কিন্তু দুইটা মিনিং এখানে লাগছে, তাই না? যে আমি হাঁটছি, ওয়াকিং যেহেতু একটা ডিরেকশনে তার দিকে, এবং এর পাশাপাশি ঢুকছি যেহেতু তার ভেতরে, সো রুমটার ভেতরে, সো দুটো মিলিয়েই কি হলো, ইন এবং টু। সো দ্য কারেক্ট সেন্টেন্স ইজ আই ওয়াকড ইনটু দ্য রুম। বুঝতে পারলাম? সো টোটালি আই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স, এই অনুযায়ী আমি প্রিপোজিশন বসাবো। দেন ইউ সি উইথ এবং ইন দুটো মিলে উইদিন। উইথ মানে হচ্ছে তার সাথে, ইন হচ্ছে তার ভেতরে। যেমন আমি যদি বলি I remember this within me. Within me কেন হলো? সো দেখেন, আমি লেটস সে হয়তো আপনি আমাকে অনেক অনেক ডিফারেন্ট মূল্যবান কথা বলেছেন, এবং অলওয়েজ এই কথাগুলো আমার ভেতরে থাকবে, আমার হৃদয়ের মধ্যে থাকবে, আমার সোলের মধ্যে থাকবে, এমন কোনো হয়তো আমি একটা সেন্টেন্স দিয়ে বোঝাতে চাচ্ছি আমার ফিলিং। সো ইন দ্যাট কেস I am taking these inside my soul, inside myself, তার জন্য ইন। এবং উইথ কেন? কারণ আপনার কথাগুলোর সাথেই তো আমি এই জিনিসটার সাথে রেজোনেট করছি, ফিল করছি, তার জন্য হবে উইদিন। উইদিন মাই হার্ট, ইউ আর উইদিন মাই হার্ট। ইউ আর ইন মাই হার্ট হলে হয় না? হয় অবশ্যই, বাট উইদিনটা আরেকটু ভালো শোনায়, আরেকটু ফিলিংটা প্রপারলি এক্সপ্রেস করতে পারে। দেন উই সি আউট অফ। আউট এবং অফ, অফ মানে থেকে, আউট মানে বের হয়েছে। সো আউট অফ যদি দুইটাকে একসাথে বলি, তার মানে তার থেকে বের হওয়া। বুঝতে পারলাম? তো এই হচ্ছে কি ডাবল প্রিপোজিশন। নাও উই সি কম্পাউন্ড প্রিপোজিশন। যখন আমাদের নাউন বা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পূর্বে সিম্পল প্রিপোজিশন যুক্ত হয়ে একটা প্রিপোজিশন হয়ে যায়। মানে কি, এতক্ষণ আমরা দেখেছি যে দুইটা প্রিপোজিশন যুক্ত হয়ে ডাবল প্রিপোজিশন। এখন আমি দেখি নাউন বা অ্যাডজেক্টিভের আগে একটা প্রিপোজিশন বসে এবং এইগুলো একসাথে মিলে একটা নতুন প্রিপোজিশন হয়, দ্যাট ইজ আ কম্পাউন্ড প্রিপোজিশন। লেটস লুক এট আ ফিউ এক্সাম্পলস। অ্যাক্রস, অ্যাক্রস কিভাবে হয়েছে? অন এবং ক্রস। একটু চিন্তা করে দেখেন, আমি অ্যাক্রস ওয়ার্ডটা কখন বলি? লেটস সে এই আমি এবং আপনার মাঝে একটা রাস্তা আছে। সো আমি যদি আপনার কাছে যাই, ইন দ্যাট কেস আমার এই রাস্তাটাকে ক্রস করতে হবে না?
তাহলে I will say I am walking across the road, তার মানে কি রাস্তাটাকে ক্রস করছি। কিন্তু আমি যদি রাস্তার বরাবর যাই তাহলে কিন্তু আমার অ্যাক্রস হচ্ছে না, রাস্তার ও পারে সে পারে, এগুলো যখন আমরা বলি না বাংলায়, এটাই হচ্ছে অ্যাক্রস। কেন? বিকজ ক্রস করে তারপরেই হচ্ছে, এবং ক্রস ওয়ার্ডটা নিশ্চয়ই কি, ক্রস ইজ আ ভার্ব, যে আমি ক্রস করছি রাস্তা না, সো ক্রস ভার্বও হতে পারে, আবার ক্রস নাউন হিসেবেও আমরা বলতে পারি। তো যাই হোক, এর আগেই আমরা আরেকটা প্রিপোজিশন বসিয়ে তারপরেই এটাকে অ্যাক্রস নতুন একটা ওয়ার্ড দিলাম, দ্যাট ইজ কল্ড আ কম্পাউন্ড প্রিপোজিশন। অ্যাবাউট কিভাবে হলো জানেন? অন, বাই, আউট সব মিলিয়ে অ্যাবাউট, তার ভেতরে, তার পাশে, তার বাহিরে। সো ভাবতে পারেন এটা আবার কি মিনিং হলো, জগা খিচুড়ি হয়ে গেল। অন বাই আউট মানে কি পুরোপুরি ভাবে, এবং অ্যাবাউট মানে তার ব্যাপারে বিস্তারিত। আই এম লার্নিং অ্যাবাউট হার, তার মানে আমি তার সম্পর্কে সব জানছি, তার ভেতরের গুলো বাহিরের গুলো সবকিছুই। সো এই জন্যই অ্যাবাউট। নেক্সট উই সি বিহাইন্ড, বাই প্লাস হিন্ড, হিন্ড মানে ব্যাক সাইড, এবং বাই মানে তার পেছনে, মানে তার সাথে। সো ব্যাক সাইডের সাথে মানে কি বিহাইন্ড, বুঝতে পারলাম? দিস ইজ নট বিহাইন্ড, ইটস বিহাইন্ড। বিহাইন্ড উচ্চারণগুলো আমরা এর পাশাপাশি দেখে নিচ্ছি। Then we see before, by plus for. So for মানে কি, for ওয়ার্ডটা একটু ভালো করে যদি চিন্তা করে দেখেন, ইটস অ্যান অ্যাডজেক্টিভ। কিভাবে? হেড, হেডের ফোরহেডটা কি, এটা ফোরহেড না? সো এটাকে কেন ফোরহেড বলে জানেন? কারণ ফোর মানে সামথিং দ্যাট ইজ ফেসিং ফরওয়ার্ড, সামনের দিকে যেটা আছে। সো ফোরহেড মানে এই জিনিসটা, কপাল যেটা আমার সামনের দিকে আছে। এবং এই বাই প্লাস ফোর মানে সামনের দিকের সাথে, যেই বাই মানে সামনের দিকের সাথে, এবং বিফোর মানেই কি আমার আগে। বুঝতে পারলেন যে কিভাবে এই মিনিংটা আসলো, যে বি ফোর কেন, বাই প্লাস ফোর। একইভাবে অ্যাবাভ, অন বাই আপ মানে কি উপরে, এবং বাই মানে তার সাথে, এবং আরো উপরে, তাই না, উপরে যাচ্ছে। সো আমি জাস্ট যদি বলি অন দ্য টেবল, সো দ্য ক্যাট ইজ অন দ্য টেবল, তার মানে বিড়ালটি এই মুহূর্তে টেবিলের উপরে আছে। আর আমি যদি বলি দ্য ক্যাট ইজ জাম্পিং অ্যাবাভ দ্য টেবল, তার মানে হচ্ছে অনেক উপরে উপরে সে লাফ দিচ্ছে অল অন দ্য টেবল। সো টেবিলের ঠিক ঘেসে সে নেই, এরও সে উপরে আছে। সো জেনারেলি এইভাবে হয় না, আমি বলতে পারি সামথিং দ্যাট ইজ ফ্লাইং, লেটস সে দ্য ফ্যান, আমি বলতে পারি দ্য ফ্যান ইজ অ্যাবাভ দ্য টেবল, মানে তার টেবিলটার উপরে ফ্যানটা ঝুলছে। সো এই ক্ষেত্রে আমরা অ্যাবাভ বলতে পারি। ওকে, then we see below, by plus low, low is an adjective, so below একই অর্থ, যে তার নিচে, সেটাকে বোঝাচ্ছে। along, along কি, on plus long, এভাবে মনে রাখবো যে আমার আর আপনার মাঝে কিন্তু এখন একটা রাস্তা আছে, রাস্তাটা এই রকম, আমি রাস্তা ক্রস করলে অ্যাক্রস, আমি এই লম্বা রাস্তার সহ যদি আমি হেঁটে যাই জাস্ট লাইক দিস, এই লম্বা রাস্তাটার দিকে, তার মানে কি লং রাস্তা, লং রাস্তার উপর দিয়ে যেহেতু হেঁটে যাচ্ছি তার জন্য লং, অ্যান্ড লংটার সাথে সাথে সো অন এবং লং মিলে অ্যালং। সো তখন কি হবে, কি আই এম ওয়াকিং অ্যালং দ্য রোড, রাস্তা যেদিকে সেভাবে যাচ্ছি, রাস্তাকে ক্রস করছি না, অন্য পারে আসছি না। অ্যালং, বিটুইন, বাই প্লাস টুইন, এভাবে মনে রাখবো যে যখনই দুটো জিনিস হয় সে দুটো জিনিসের মাঝে, তাই বাই প্লাস টুইন, বিটুইন। আমরা অনেকে বলি বিটুইন ইউ এন্ড আই ইউ আর বেটার, তার মানে আমাদের দুজনের মধ্যে তুমি আমার থেকে আরো ভালো। সো বিটুইন ইউ এন্ড আই, কেন? বিকজ দুইজনকে বলছি। কিন্তু আমি যদি বলি বিটুইন দ্য হোল ক্লাস, দ্যাট ইজ রং। কেন? কারণ আমরা বিটুইন তখনই বলবো only when there are two things involved, এবং অনেক বেশি যদি হয়ে যায় তখন হয় among। ওকে, আরেকটা নিয়ম শিখিয়ে দিলাম। বিসাইড কিভাবে আসলো, বাই প্লাস সাইড, সাইডের পাশে। সো সাইড মানে কি, পাশে, সো পাশেটার থেকেই পাশে, তার মানে বিসাইড। এবং বিয়ন্ড, বাই প্লাস ইয়ন্ড মানে আমার এন্টায়ার যতটুকু লোকেশন আছে সেই লোকেশনটাকে অ্যাক্রস করে, মানে অনেকটুকু দূরে সেই জিনিসটাকে বলছি। তো বিয়ন্ড মানে আমার এই এন্টায়ার বাউন্ডারির মধ্যেই না, বিয়ন্ড দ্য বাউন্ডারিজ। বুঝতে পারলাম, অনেক কথা বলে ফেললাম, বাট অনেক কিছু দিয়ে আশা করি কম্পাউন্ড প্রিপোজিশনটা বুঝতে পারলাম। নাও উই সি ফ্রেজ প্রিপোজিশন। ফ্রেজ মানে কি, এর আগে আমি একটু বলি, দুই বা দুইয়ের বেশি যদি ওয়ার্ডস বসে, সেই ওয়ার্ডের অবশ্যই তারা একটা মিনিং বহন করে। কিন্তু ফ্রেজ এবং ক্লজের মধ্যে একটা পার্থক্য, যেটা খুবই ইজি টু আন্ডারস্ট্যান্ড, ফ্রেজের মধ্যে কোনো ভার্ব থাকবে না, ক্লজের মধ্যে তা থাকবে। ওকে, আপাতত এতটুকু জানলেই হবে। সো এখন আমরা দেখি যে দুই বা ততোধিক প্রিপোজিশন একত্র হয়ে একটি একক প্রিপোজিশন রূপে ধারণ করে। সো টু মোর দেন টু ওয়ার্ডস or two words একসাথে জয়েন করে একক প্রিপোজিশন, ওয়ান প্রিপোজিশনের মিনিং হয়, তখনই ফ্রেজ প্রিপোজিশন বলে। যেমন কি অন অ্যাকাউন্ট অফ,
মানে সেই ব্যাপারটা যখন হচ্ছিল, অন অ্যাকাউন্ট অফ তিনটা ওয়ার্ড, বাই ডিন্ট অফ মানে এইভাবে, বাই মিনস অফ এর অর্থে, ইন ফ্রন্ট অফ তার সামনে, ইনস্টেড অফ এটা না হয়ে অন্য কিছু, লুক ফর মানে আমরা খুঁজছি, সো লুকিং ফর বা লুক ফর ইত্যাদি, এগুলো সব কি phrase preposition. Next we have participle preposition. We know the participle is of two types, present participle and past participle. Present participle মানে হচ্ছে verb with ing, past participle মানে হচ্ছে verb যেটার সাথে has have had এর সাথে বসে না। এখন আমরা দেখি যে যখন আমরা participle এর কথা বলি, he saw the people walking past him. সো এখানে দেখেন হি স সে দেখেছে, দ্য পিপল মানুষদেরকে দেখেছে, ওয়াকিং এর পরে আমরা বলছি এখানে পাস্ট। সো এই ওয়ার্ডটা নিশ্চয়ই আমাদের পার্টিসিপলটার পরে বসছে। সো পার্টিসিপলের ঠিক পরে যখন বসে এটাকে আমরা বলি পার্টিসিপল প্রিপোজিশন। Again, considering his age, he was pardoned. So once again, considering his age, যেহেতু আমরা বলছি, so once again, this is another participle preposition. বুঝতে পারলাম? এখন দেখি disguised preposition. So preposition কে আমি কিভাবে লুকিয়ে রাখছি? খুব মজার একটা ব্যাপার। একটু দেখেন, আমরা যখন বলি যে right now it is 2 o'clock, বলতে পারতাম না right now it's 2 a.m., 2 p.m. কিন্তু 2 o'clock মানে কি জানেন? 2 of a clock, একটা ঘড়ির মধ্যের যেটা সেটা 2 of a clock কে আমরা 2 o'clock বলছি। এই ও ওয়ার্ডটা হচ্ছে একটা প্রিপোজিশনের শর্ট ফর্ম, ঠিক আছে? এই শর্ট ফর্মটাকে আমরা বলি ডিসগাইজ, যেন সে লুকিয়ে আছে। সো ও বসালাম। হি কামস হিয়ার থ্রাইস আ উইক, এটা অ্যাকচুয়ালি কি জানেন? থ্রাইস ইন আ উইক। সো থ্রাইস ইন আ উইকের জায়গায় জাস্ট বলছি থ্রাইস আ উইক। সো ইন ওয়ার্ডটাকে লুকিয়ে জাস্ট আ বসছি না এখানে। সো ফর দ্যাট রিজন এই আ ওয়ার্ডটাও কি আমাদের ডিসগাইজড। সো খেয়াল রাখতে হবে যে প্রিপোজিশন কিন্তু এভাবে লুকিয়েও থাকতে পারে। And next we have a special type of preposition. Special type of preposition টা সাধারণত আমরা জানি না যে এরা preposition, but let's see now. Then ও but এই দুটোই কিন্তু conjunction, but কোনো কারণে মাঝে মাঝে তাদেরকে preposition হিসেবেই ব্যবহার করা হয়, তখন এটাকে special preposition বলি, যেগুলো অন্য ক্যাটাগরির মধ্যে ফেলা যায় না। Let's see. I am older than her. I am older than her. So I subject, her object, older এখানে adjective এবং older তার থেকে বেশি। So once again এখানেও আমি একটা preposition দিয়ে তার পজিশনটা বোঝাচ্ছি যে আমার পজিশন ওর থেকে বেশি, as in আমি তার থেকে আরো বেশি বয়স্ক, এটা বোঝাচ্ছি। In that case preposition বোঝানোর জন্য than is another preposition. Again দেখি, nobody understands the situation better than her. In this case once again than আমরা বলছি, better than her আরো বেশি তার থেকে বোঝানো। সো দেন ওয়ার্ডটা এই সিচুয়েশনস গুলোতে আমরা কিন্তু স্পেশাল প্রিপোজিশন হচ্ছে। আরেকটা দেখি, none but the virtuous are blessed. ভার্চুয়াস মানে যারা ট্যালেন্টেড এদেরকে ভার্চুয়াস বলি, অনেক গুণাবলী যাদের আছে ভার্চুয়াস। none but the virtuous মানে যারা ভার্চুয়াস, যারা ট্যালেন্টেড, যাদের গুণ আছে, এই গুণী যারা, তাদের ছাড়া এরকম। সো নান বাট দ্য ভার্চুয়াস, তাদের ছাড়া কেউই ব্লেসড না, এইটাকে আমরা বলছি যে তার মানে শুধুমাত্র যারা ভার্চুয়াস তারা হচ্ছে ব্লেসড। সো নান বাট দ্য, এই বাটটা নিশ্চয়ই আমার পজিশন বোঝাচ্ছে, সেই ভার্চুয়াসদের পজিশন বোঝাচ্ছে, রাইট? এখন আমরা দেখি প্রিপোজিশন উইথ ভার্বস। ভার্বের সাথেও প্রিপোজিশনের কিছু রুল আছে। অনেক সময় প্রিপোজিশন ভার্বের পূর্বে সংযুক্ত হয়ে নতুন ভার্ব গঠন করে, যেরকম আমরা দেখি ওভারলুক, ওভার প্লাস লুক, লুক মানে দেখা, ওভারলুক মানে সেটাকে দেখে এটারও উপরে অতিক্রম করে গেলাম। ওভার রাইট, সে অলরেডি রাইট করে গেল, তার উপর দিয়ে আবার গেলাম। ওভার ড্রাফট, ড্রাফটের উপরেও করে গেলাম। সো ওভার দিয়ে সাধারণত বেশি করে হয়। আবার হতে পারে উইথ স্ট্যান্ড, উইথ হোল্ড, উইথড্র, আপ হোল্ড, আপটার্ন, সবগুলোই কি আমার ভার্বেরও উপরে হয়। এবং অধিকাংশ ক্ষেত্রে প্রিপোজিশন ভার্বের পরে বসে স্বতন্ত্রভাবে অবস্থান করে। তার মানে কি, জেনারেলি এই ধরনের প্রিপোজিশন ভার্ব গুলো কি হয়, হি হ্যাঙ্কার্স আফটার মানি, ডাইরেক্টলি ভার্বটার ঠিক পাশে বসে। I look upon him as my brother. So directly look ওয়ার্ডটার পরপরই upon বলছে। So ডাইরেক্টলি আমরা মাঝে মাঝে প্রিপোজিশনস গুলোকে ভার্বের ঠিক পাশেও বসাতে পারি, আবার মাঝে মাঝে এভাবে করে ভার্বের সাথে যুক্তও করে দিতে পারি। সো এই ছিল আজকের প্রিপোজিশনের লেসন। আমরা ভার্বের সাথে কি কি রিলেশন তাও দেখলাম, অনেক টাইপস দেখলাম, স্পেশাল টাইপসও দেখলাম। আই হোপ ইউ হ্যাভ লার্নড মেনি নিউ থিংস টুডে। মেক শিওর যদি আপনি প্রপারলি শিখে যান, প্র্যাকটিস দেম ইন ইউর ডেইলি লাইফস, এবং দেখা হবে পরের লেসনে।